হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করব ইস্ট বেঙ্গলের আপডেট দিয়ে। গত ম্যাচে উড়িষ্যা এফসির কাছে হার, তার পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে ইস্ট বেঙ্গল দল। ইস্ট বেঙ্গল দলের প্রাণভোমরা মাঝমাঠের অন্যতম তারকা খেলোয়াড় মাধি তালাল কিন্তু এই ম্যাচে চোট পান এবং চোট এতটাই গুরুতর যে তিনি পুরো মরশুমটার জন্যই কিন্তু ছিটকে গেলেন। এশিয়াল থ্রিটায় চোট পেয়েছেন মাধি তালাল, যার জন্য তাকে কিন্তু প্রায় 8 থেকে 9 মাস মাঠের বাইরে থাকতে হবে এবং যার ফলে মাঝি দালালের সার্ভিসটা মিস করবে ইস্ট বেঙ্গল। এমনিতে দলে কিন্তু চোট আঘাতের সমস্যা জর্জরিত, কার্ডের সমস্যাও রয়েছে এবং তার থেকেও বড় ব্যাপার, এবার কিন্তু দলের অন্যতম সেরা খেলোয়াড়ই ছিটকে গেলেন এবং মাঝি দালালের পরিবর্তন খোঁজার কাজও কিন্তু ইস্ট বেঙ্গল দল শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সেক্ষেত্রে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে মাঝি দালালের পরিবর্তন হিসেবে ইস্ট বেঙ্গল দল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন তারকা, বর্তমানে ইন্টার কাশির হয়ে খেলা জনি কাউকোকে টার্গেট করছে। তার সঙ্গে কিন্তু প্রাথমিক কথাবার্তাও শুরু করেছে ইস্ট বেঙ্গল দল। এইরকমই আপডেট কিন্তু রয়েছে। এখন দেখার এই ডিলটা ইস্ট বেঙ্গল ডাল করতে পারে কিনা, কারণ সমস্ত কিছুই নির্ভর করছে ইন্টার কাশি জনি কাউকোর ওপর। ইন্টার কাশি জনি কাউকোকে ছাড়ে কিনা এবং তিনি ইন্টার কাশি থেকে কিভাবে বেরিয়ে এসে ইস্ট বেঙ্গলে যোগদান করেন, কারণ তিনিও চাইবেন আইএসএল এর মতো বড় মঞ্চে আবার ফিরে আসতে। এরপর চলে যাব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহামেডান যখন নানা সমস্যায় জর্জরিত, তখন কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের আইএসএল এ বিজয়ের রথ ছুটে চলেছে মিশ্রণ গতিতে। লাস্ট ম্যাচে তারা কালকে মুখোমুখি হয়েছিল কেবিএফসির, যেখানে প্রথমে 2-1 গোলে পিছিয়ে থেকেও অসাধারণ একটা জয় ছিনিয়ে নিয়েছে সবুজ মেরুন বাহিনী। 3-2 গোলের অসাধারণ জয়, প্রতিটা খেলোয়াড় দুর্দান্ত। মোহনবাগান সুপার জায়ান্টের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এক পজিশনে একাধিক ভালো মানের খেলোয়াড় থাকা এবং বেঞ্চ স্ট্রেংথ, দুটোই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে চ্যাম্পিয়ন দল করে তুলেছে। যে ধরনের পারফরমেন্স মোহনবাগান সুপার জায়ান্ট প্রতি ম্যাচে দেখাচ্ছে, তাতে এই দলটা আইএসএল লিগ শিল্ড বা আইএসএল চ্যাম্পিয়ন না হলেই কিন্তু অবাক হতে হবে। কালকের ম্যাচেও কিন্তু আমরা দেখলাম মোহনবাগান সুপার জায়ান্টের বেঞ্চের স্ট্রেংথ, যেখানে যে কোনো প্লেয়ার কিন্তু যে কোনো দিন খেলার রং একাই বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। মোহনবাগান সুপার জায়ান্ট যে ধরনের দুর্ধর্ষ ফর্মে রয়েছে, আশা করা যায় এই বছরের শেষেও তারা কিন্তু তাদের শীর্ষস্থান ধরে রাখবে এবং কালকে মূল্যবান 3 পয়েন্ট সংগ্রহ করে সেই স্থানটা কিন্তু মজবুত করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর চলে আসবো কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে এবং মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত। সেই ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে কিন্তু শক্তিশালী গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির মুখোমুখি হচ্ছে। দুটো দলের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু ধারে ভারে শক্তিতে অনেকটাই এগিয়ে মুম্বাই সিটি এফসি এবং এই ম্যাচে এগিয়ে থেকেই শুরু করবে মুম্বাই সিটি এফসি। অন্যদিকে আন্ডারডগ হিসেবে এই ম্যাচে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাস্ট 5টা ম্যাচে এই দুই দলের যদি পরিসংখ্যানের দিকে চোখ বোলায়, তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি দুটো ম্যাচ ড্র করেছে, দুটো ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচে পরাজিত হয়েছে। লাস্ট ম্যাচে তারা উড়িষ্যা এফসির সঙ্গে গোলশূন্য ম্যাচ ড্র করেছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টা হেরেছে এবং একটা ম্যাচ ড্র করেছে এবং এই দুটো দলের মধ্যে যখনই সাক্ষাৎকার হয়েছে, সেই দুটো লাস্ট সাক্ষাৎকারেও কিন্তু এগিয়ে রয়েছে মুম্বাই সিটি এফসি, যারা কিন্তু দুবারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। অর্থাৎ দুই অসম শক্তির আজকে কিন্তু লড়াই। একদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা কিন্তু দুর্দান্ত মরশুম শুরু করেও বর্তমানে রয়েছে লিগ টেবিলের একেবারে তলানিতে, সেখান থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে ওপরে উঠে আসায় এখন লক্ষ্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অন্যদিকে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরাও কিন্তু এখনো নিজেদের পিক ফর্ম ফিরে পায়নি,
তারাও কিন্তু প্রতি ম্যাচেই হোঁচট খাচ্ছে অথবা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছে। তারাও চাইবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলের বিরুদ্ধে পুরো 3 পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে নিজেদের স্থানটা ওপরের দিকে নিয়ে যেতে। মুম্বাই সিটি এফসি দলটাই কিন্তু তারকা ছড়াছড়ি। যেমন ভালো মানের ভারতীয় প্লেয়ার রয়েছে, তেমনি বিদেশিরাও কিন্তু দুর্দান্ত। তাই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াইটা কিন্তু সহজ হবে না। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ডিফেন্সের অন্যতম স্তম্ভ জোসেফ আদিজাইকে তো আর পাবেই না। পাশাপাশি এই ম্যাচে ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে নজর কাড়া গৌরব বোরাকেও খুব সম্ভবত পাবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। জোসেফ আদিজায়ের পরিবর্তক খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট। এখন দেখার কত দ্রুত এবং কাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব জোসেফ আদিজায়ের পরিবর্তক হিসেবে নিজেদের দলে নিয়ে আসে। সামনেই ট্রান্সফার উইন্ডো, বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। জোসেফ আদিজায়ের পরিবর্তন তো আসবেই, তবে আজকের ম্যাচ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে যেন তেন প্রকারে যেন একটা পয়েন্টও পাওয়া যায়। সেই একটা পয়েন্টও কিন্তু দলের মানসিকতা, দলের পারফরমেন্সকে বদলে দিতে পারে। বেশ কিছু ম্যাচে আমরা দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে থেকে বা গোল শূন্যভাবে ম্যাচ শেষ করার একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হাতছাড়া করেছে। আশা করা যায় এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব সেই ভুলটা আর করতে চাইবে না। শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 1 পয়েন্টও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য জয়ের সমান হবে। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য থাকবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 1 পয়েন্ট ছিনিয়ে নেওয়ার, এবং এই কাজে সফল হলে পরবর্তী ম্যাচগুলোর জন্য কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাবে সাদা কালো বাহিনী। এখন দেখার আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নিজেদেরকে কিভাবে তুলে ধরে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনো চমক দেখাতে পারবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, নাকি একতরফা একটা ম্যাচ আবার আমরা দেখতে পাবো এবং হতাশ হয়ে আমাদের ফিরতে হবে প্রিয় দলের পরাজয় হজম করে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।